আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন, আজ হচ্ছে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আলুর চিপস কিভাবে বানাই সেটা দেখাবো। গাইস দেখেন, আমরা হচ্ছে আলুর চিপস বানাবো। তো এই যে হচ্ছে আলুগুলো ছুলে ছুলে রাখছি, একটু একটু নষ্ট ছিল, নষ্টগুলো ফেলে দিয়ে ভালোগুলো রাখছি। তো এত আলু কি করব, এখন মাথায় চিন্তা ভাবনা আসছে যে আলুর চিপস বানাই থুই, তাহলে খাইতে পারবো। তো এই যে আলুগুলো ছুলে নিছি, আর এই যে পাতলা পাতলা করে কাটতেছি, এটাকে আবার হালকা সেদ্ধ করব, সেদ্ধ করে রোদি হচ্ছে নেড়ে দিব। তো বন্ধুরা দেখেন, এই যে কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি সেদ্ধ বসাই দিছি পাতিলি পানি দিয়ে, আর একটু হালকা মানে পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ বসাই দিছি। এটা সেদ্ধ হয়ে গেলে পানিটা ঝরাইয়ে পরে রোদি নাড়িয়ে দিব। তারপরে যখন একবারে শুকায় মচমচ হয়ে যাবে, তখন তেলে ভাজবেন, দেখবেন একবারে অরিজিনাল আলুর চিপস। এখনো পানি গরম হই নাই, হোক। এই যে চুলা জ্বলছে, জ্বলতে তালে রইছে। তো গ্যাসে বসাইছি, এখন আর মাটির চুলায় যাই নাই। এই যে হচ্ছে আলুর চিপস। তো বন্ধুরা দেখেন, আমার আলুর চিপস সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে পানি ঝরাতে দিছি, এখন এটা হচ্ছে এই প্লেটে পাতলা পাতলা করে দেবো। এই যে দেখেন, দেখি এটা, এই যে পানি ঝরাইছি, এখন হচ্ছে এই যে এইভাবে একটা একটা করে পাতলা পাতলা করে নেড়ে দিতে হবে। আগে এটা শুকাইতে হবে, একটা একটা করে এভাবে মেলায় মেলায় রোদে দিতে হবে, তাহলে একবার শুকায় মচমচ হয়ে যাবে। তারপর হচ্ছে আলুর চিপস ভেজে খাইতে হবে। এই যে একটা একটা করে পাতলা করে এভাবে সব নাড়িয়ে দিতে হবে, অনেকই লাগবে। একটা একটা করে নাড়ে না দিলেই একটার সাথে একটা মিশে যাবে, বুঝেছেন? সেদ্ধ বেশি হয়ে গেছে রে, ভেঙে যাচ্ছে সেদ্ধর কারণে। এই আলুগুলো হচ্ছে অনেকগুলো আলু, মানে একটু একটু নষ্ট হয়ে গেছিলো, ওইগুলো কাটছি, কাটতে বাকিগুলা এই যে আলুর চিপস বানাচ্ছি আর সব ফেলাই দিছি। এই সবগুলো এইভাবে করে নেব, ঠিক আছে? আপনারা কেউ আলুর চিপস বানাইতে চাইলে এইভাবে বানাইবেন, এভাবেই বানায় মানুষ। আমি অনেক দিন আগে একবার বানাইছিলাম এভাবে, অনেক মজা লাগছিল। এর 5টা 6টা আলুর চিপস প্যাকেটের বেচে 10 টাকা, 5 টাকা করে। অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে সবগুলো আমি নেড়ে দিব। বন্ধুরা এই যে দেখেন, এখন হচ্ছে আমরা নাড়িয়ে দিব, একটা একটা করে সব নাড়িয়ে দিব। আলুর চিপস জোড়া লাগিয়েছে। থাক, বন্ধুরা দেখেন, এই যে আলুর চিপস ছাদে নাড়িয়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে নাড়িয়ে দিছি, সবগুলো পাতলা করে নেড়ে দিছি। এই যে দেখেন বিলটা কত সুন্দর, ধানের ক্ষেত। তো বন্ধুরা এই যে দেখেন, অবশেষে আমার চিপস রেডি। এই যে রোদি শুকাইছি আলুর চিপসগুলো, তো অনেক সুন্দর মশমশা হয়ে গেছে, খুব সুন্দর মশমশা হয়েছে, দেখছেন? তো একবারে মশমশা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে
এটাই তুলে রাখবো বাটিতে। এখান থেকে আর কি যতটুকু প্রয়োজন ততটুকু ভেজে ভেজে খাবো। তো এখন হচ্ছে আমি চিপসগুলো ভাজবো, অল্প কিছু ভাজবো। আর এটার সাথে হচ্ছে টেস্টি সল্ট দিয়ে খেতে হয়, ভাজার পরে উপর দিয়ে একটু টেস্টি সল্ট ছড়াই দিতে হয়। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আমি চিপসগুলো ভাজি, তারপরে আপনাদের দেখাই আলুর চিপসগুলো কেমন হলো আমার বানানো। বাটিতে ধরে না। তো এই যে দেখেন এক বাটি চিপস রেডি। এখন হচ্ছে আমি এগুলো ভাজবো, চিপসগুলো ভাজে নেব। থাকে এখানে। এদিকে দেরি হয়ে গেল। এটা হচ্ছে আলু চিপস, দেওয়ার সাথে সাথে উঠতে হবে। জলটা একটু কমাই দিবে, বেশি গেছে, ওই তাইতে গেছে বেশি। দাঁড়া, আগ বাইজে নেবো না, আজব তো। তাই কি বাইজে নিয়ে ওর উপর সিটে দিয়ে খাতে হবে লবণের মতো। কি বাইদ গেল তো? করিস না। জালি যেন মিশেস না কোরোর সাথে, তাহলে জালি। কি সুন্দর আসছে দেখছেন চিপসগুলো। এটা আচ্ছা আমি কোনো কিছুই দেখি না, এটা আমি নিজের অভিজ্ঞতায় বানাইছি। আমি ওই যে কারোরটা দেখে করি নাই, বুঝছেন, নিজের অভিজ্ঞতায় এটা করলাম। কারণ অনেকগুলো আলু আনছিল, আব্বা পাঠাইছিল, আলুগুলো নষ্ট হয়ে যাবে। পরে হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে আলুর চিপসগুলো বানাই বলি, তারপরে আর কি এইগুলো করলাম। এগুলো হচ্ছে ভাঙ্গাচোরা, তা তো ছিল তাই। মজাই তো টেস্টি সল্ট নিয়ে খেন আমাদের আলুর চিপস রেডি। ওয়াও, অসাধারণ হয়েছে, অসাধারণ। এটা এখান থেকে ভাজা হয়নি, অনেকগুলো একসাথে দিছি তো ওই কারণে আর কি। বিসমিল্লাহ, এখন খাইয়ে দেখি। এই যে এতে তো লবণ হয়েছে, ওই যে সেদ্ধ করার সময় লবণ দিছি না, এই জন্য লবণ হয়েছে। দারুণ মজা। এখন এটার উপর টেস্টি সল্ট দেওয়া লাগবে, ওই জায়গায় নাকি দেওয়া হবে। তো বন্ধুরা এই যে দেখছেন টেস্টি সল্ট, এখন হচ্ছে এই চিপসি এই টেস্টি সল্টটা দেওয়ার। এটা দেওয়ার পরে হচ্ছে অনেক মজা, একবারে দোকানে যেরকম চিপস পাবেন ঠিক সেরকমের। তো এখন অল্প একটু দিয়ে দিলাম, ওই সাথে দিয়ে লাগবে না। এবার একটা খাইয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। একবারে দোকানে অসাধারণ। এই যে রেশা খাচ্ছে। কেমন রেশা?
অসাধারণ। তো আপনারা বাড়ি আলু পচে গেলে পচাবেন না, এভাবে আলু চিপস বানায় বাচ্চাদের দিবেন, ওরা অনেক মজা করে খাবে এবং আপনারাও খাইতে পারবেন, বড় মানুষও খাইতে পারবে, খুব মজা। আর এই আয়সা দেখেন কত মজা করে খাচ্ছে। তো বন্ধুরা, আমার এই আলুর চিপস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ওমা